তোমরা এই ড্রামাটার দ্বিতীয় পার্টের জন্য অনেক বেশি অপেক্ষা করেছো, তাই অনেক বেশি সরি। এই ড্রামাটার অল্প কিছু অংশই বাকি ছিল, তাই ড্রামাটা আজকে এক্সপ্লেন করে শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। সৈন্য এসে প্রিন্স রিজেনকে বলছিল রাজকুমারী এবং জিয়াংশুর মধ্যে ঝগড়া লেগে গেছে, তাড়াতাড়ি চলুন। প্রিন্স রিজেন গিয়ে থামায়, তখন রাজকুমারী বলে তার সাথে আপনি এঙ্গেজমেন্ট ভেঙে দিন। জিয়াংশু অনেক বেশি রেগে যায় আর বলে সে যদি এঙ্গেজমেন্ট ভাঙে তাহলে তার অর্ধেক প্রপার্টি আমাকে দিতে হবে। রাজকুমারী জিয়াংশুকে বলে তুমি অনেক শ্যামলেস। তখন জিয়াংশু বলে তুমি তো আমার স্বামী চুরি করছো, তাহলে তুমি কি শ্যামলেস না? তাদের দুজনের ঝগড়া দেখে প্রিন্স রিজেন তো এনজয় করছিল। জিয়াংইউ চলে আসলে জিয়াংশু বলতে শুরু করে তুমিও চলে আসো। জিয়াংশু তখন জিয়াংইউকে দেখে বলে এখন তো তোমারই কমতি ছিল, তুমি আসো। তখন জিয়াংইউ বলতে শুরু করে তুমি কেন এরকম করছো, আমার কথা চিন্তা না করে তুমি তোমার কথা চিন্তা করো, তোমার স্বামী তো কেউ চুরি করে নিচ্ছে। জিয়াংশু তখন বলে যে জিনিস আমার সেই জিনিস আমারই থাকবে, কেউ কখনোই চুরি করতে পারবে না। এই কথা বলে সে রিল্যাক্স করতে করতে সেখান থেকে চলে যায়। পরের সিনে জিয়াংইউকে থার্ড প্রিন্স ডাকে আর তাকে একটা ড্রাগ দেয় আর বলে কালকে হচ্ছে একটা দাওয়াত, ড্রিঙ্কের মধ্যে যাতে এটা সে মিশিয়ে দেয়। সে চাইছে এখন জিয়াংশুকে ট্র্যাপে ফেলতে। জিয়াংইউ তো ড্রিঙ্কের মধ্যে সে ড্রাগ মিশিয়েছিল, তাছাড়া রাজকুমারীও স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিল, কারণ সে রাতে ম্যাপ চুরি করতে চায়। অন্যদিকে ফার্স্ট লেডির মেয়েরও চলে আসে আর সেও সব খাবারের মধ্যে ড্রাগ মিশিয়ে সেখান থেকে চলে যায়, তাই খাবার অনেক গড়বড়ি হয়ে গিয়েছিল। ফার্স্ট লেডিও চাইছিল জিয়াংশুকে ফাঁসাতে আর এখান থেকে বের করে দিতে। সে খাবার খাওয়ার পর রাজকুমার তো জিয়াংশুকে নিয়ে সেখান থেকে চলে যায়। জিয়াংই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, সে তার রুমে চলে গিয়েছিল। সে রুমে একজন লোক আগে থেকেই ছিল। অন্যদিকে রাজকুমারী যখন ম্যাপ চুরি করার জন্য গিয়েছিল তখন তার মাথা ঘুরছিল, কিছুক্ষণের মধ্যে সে সেখানে ঘুমিয়ে যায়। থার্ড প্রিন্স তাকে সামলায় আর সেখান থেকে নিয়ে চলে যায়। ফার্স্ট লেডি সকাল সকাল জিয়াংশুকে ফাঁসানোর জন্য চলে আসে, কিন্তু তারা রুমের দরজা খুললেই দেখতে পায় তার সাথে প্রিন্স রিজেন্ট। ফার্স্ট লেডি তো চাইছিলই তাকে ফাঁসিয়ে এখান থেকে বের করে দিতে। কিছুক্ষণ পর সেখানে কান্না করতে করতে ইউ চলে আসে, মানে বাজি একেবারে উল্টো হয়ে গিয়েছিল। রয়্যাল গ্র্যান্ড মাদার সবকিছু বুঝে ফেলেছিল, তাই সে ফার্স্ট লেডিকে থাপ্পড় মারে। তাছাড়া সে জিয়াংশু এবং প্রিন্স রিজেন্টের বিয়ের ডেটও ফিক্স করে দেয়। জিয়াংশু এবং প্রিন্স রিজেন্টের মনে পড়ে রাজকুমারীর কথা। তারা যখন বাইরে যায় দেখতে পায় সে থার্ড প্রিন্সকে অনেক বেশি মারছিল। থার্ড রাজকুমার সেখান থেকে অনেক কষ্ট করে পালিয়ে যায়। সবার বাজি একেবারে উল্টো হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর প্রিন্স রিজেন্ট জিয়াংশুকে বলতে শুরু করে কালকে রাত্রে যা কিছু হয়েছে তার জন্য আমি দায়িত্ব নিব। জিয়াংশু তখন ভাবতে শুরু করে কালকে অনেক ভালো সুযোগ ছিল, আমি দেখতে পারতাম তার শরীরে সে দাগ আছে কিনা, তাহলে তো আমি বুঝতে পারতাম যে সে আমার ছোট বন্ধু কিনা। 3 দিন পরে সিন দেখানো হয় যেই জায়গায় ছোট রাজার জন্মদিন ছিল, সেখানে রাজকুমারী নাচছিল। সবাই তার অনেক বেশি প্রশংসা করছিল। কিছুক্ষণ পর সেখানে জিয়াংশু চলে আসে একটা গিটার নিয়ে। তারপর সে গিটার বাজাতে বাজাতে একটা বার্থডে সং গায়। সবাই তো অনেক বেশি প্রশংসা করছিল। তারা তো এরকম ধরনের গান প্রথমবার শুনছে, তাই সবার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোট রাজাও সেখানে অনেক বেশি এনজয় করছিল। রাজকুমারী তো সেখানে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। ছোট রাজার গিটার অনেক বেশি পছন্দ হয়েছিল, তাই জিয়াংশু তাকে সেটা উপহার হিসেবে দিয়ে দেয়। তারপর সেখানে কম্পিটিশন শুরু হয়ে যায়। রাজকুমারী সেখানে অনেক ভালো নিশানা লাগায়, সে আগের বারের মতোই। জিয়াংশু তো আগে থেকেই প্রস্তুত ছিল, সে তো তার গান বানিয়েছিল, তখন সে তার গান দিয়ে শুট করে। গান ইউজ করার কারণে অনেক দ্রুত গতিতে সে শুট করেছিল। সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেটা বোর্ডকে ভেদ করে অন্যদিকে চলে গিয়েছিল। জিয়াংশু তখন সে গানটাও গিফট করে দেয় ছোট রাজকুমারকে। রাজকুমারী তখন সেখানে কোনো কিছু করতে পারে না, তার তখন সে ম্যাপ দিয়ে দিতে হয়। তৃতীয় রাজকুমার তখন বলতে শুরু করে আমরা কিভাবে বিশ্বাস করব যে এটাই অর্ধেক ম্যাপ, হতেও তো পারে সে আমাদেরকে নকল ম্যাপ দিচ্ছে। কেন না অর্ধেক ম্যাপ আর এই ম্যাপ দুইটা মিলিয়ে দেখা হোক। প্রিন্স রিজেন তখন হাততালি দেয় এবং তার একজন গার্ডকে বলে অর্ধেক ম্যাপ নিয়ে আসতে। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় যে রাতে সত্যি সে ম্যাপ সে চুরি করে নিয়েছিল। এখন থার্ড রাজকুমার চাইছে সবকিছুর ব্লেম প্রিন্স রিজেনকে দিতে। সবাই যখন জানতে পারে সেটা পাওয়া যাচ্ছে না, সবাই তখন প্রিন্স রিজেনকে ব্লেম করতে শুরু করে। জিয়াংশু তখন রাজাকে বলে আমি ম্যাপের চোরকে ধরতে পারবো, আমি সেটার মধ্যে আগেই রিডিয়াম পাউডার মিশিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে লাইট অফ করুন, আমার বিশ্বাস আছে ম্যাপ চোরকে আমরা এখানেই পাবো। সব লাইট যখন বন্ধ করা হয় তখন দেখা যায় রাজকুমারীর হাত জ্বলজ্বল করছে, মানে সেই চুরি করেছে। চোর ধরা পড়ে যায়। প্রিন্স রিজেন তখন বলে তাকে ধরে বন্দি করার জন্য।
কিন্তু তখনই দুধ সেখানে কিছু একটা ফেলে, এ কারণে সেখানে ধোঁয়া সৃষ্টি হয়। তারপর তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু তারা তার সাথে জিয়াংশুকেও নিয়ে এসেছিল আর তারা বন্দি করে রেখেছিল জিয়াংশুকে। রাজকুমার রেজেন তখনই সেখানে চলে আসে এবং সবাইকে বন্দি করে তাকে বাঁচিয়ে নেয়। প্রিন্স রেজেন তখন বলে তাকে এখন ধরো এবং বন্দি করো, তারপরে তার দেশের লোকদেরকে খবর দেওয়া হবে। তাদের সাথে ফাইট করতে গিয়ে রাজকুমার অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। জিয়াংশু তাকে চিকিৎসা করার জন্য নিয়ে যায়। অন্যদিকে আমরা থার্ড রাজকুমারকে দেখতে পাই, তাকে তার সৈন্য এসে বলছিল প্রিন্স রিজেন্ট অনেক বেশি আহত হয়ে গেছে। তৃতীয় রাজকুমার তখন ভাবতে শুরু করে এটাই সুবর্ণ সুযোগ তাকে মারার। এখানে জিয়াংশু বুঝতে পারে তার ছোট বন্ধু আর কেউ নয়, রাজকুমার রিজেন্ট। জিয়াংশু এখন প্রিন্স রিজেন্টকে জিজ্ঞেস করে আপনি কেন আমাকে আগে সবকিছু বলেননি। প্রিন্স রিজেন্ট তখন বলে আমি ভেবেছিলাম সব সত্য তোমাকে বললে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এ কারণে আমি তোমাকে কোনো কিছুই বলতে পারিনি। জিয়াংশু তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। থার্ড রাজকুমারকে এসে তার সৈন্য আবারও বলছিল যে গ্র্যান্ড মাদার এবং ফার্স্ট লেডি গিয়েছে মন্দিরে, তারা কিছুদিন পর্যন্ত আসবে না। থার্ড প্রিন্স তখন বলে তাহলে এখনই সবকিছু করতে হবে। একজন লোক তখন ভেতরে গিয়ে আমাদের রাজকুমারকে মারতে চায়। অন্যদিকে আমরা থার্ড রাজকুমারকে দেখতে পাই সে কিনা ছোট রাজাকে মারতে এসেছিল, কারণ সে সবসময় সিংহাসন দখল করতে চাইতো। তারপর সে যখনই এসে ছোট রাজাকে মারবে তখনই সেখানে জিয়াংশু চলে আসে আর তাকে গুলি করে দেয়। এ কারণে তরোয়াল পড়ে যায়। কিছুক্ষণ পর সেখানে প্রিন্স রিজেন্টও চলে আসে। থার্ড রাজকুমার তো অনেক বেশি শকড হয়ে গিয়েছিল প্রিন্স রিজেন্টকে জীবিত দেখে। আসলে জিয়াংশু এবং রাজকুমার তাদের প্ল্যানের ব্যাপারে আগে সবকিছু জানতো, তাই তার আগে প্রিপারেশন নিয়ে নিয়েছিল। তারপর সেখানে থার্ড রাজকুমারকে বন্দি করে নেওয়া হয়। তারপরে আমাদেরকে দেখানো হয় জিয়াংশু এবং প্রিন্স রিজেন্টের বিয়ের দিন। এত কষ্টের পর অবশেষে তাদের বিয়ে সত্যি সত্যি হয়ে গেছে। জিয়াংশু তাকে দেখে লজ্জা পাচ্ছিল আর বলছিল তোমার কেন এত বেশি দেরি হলো। রাজকুমার তাকে বলছিল কেন তুমি কি আর কতক্ষণ আমার জন্য অপেক্ষা করতে পারতে না। তখন সে বলে পারতাম, কিন্তু অনেক বেশি মিস করছিলাম। রাজকুমার তখন তাকে প্রথমবারের মতো কিস করে। তাদের এত সুইট মোমেন্টের সাথে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবার কাছে রিকোয়েস্ট, যাদের কাছে আমার ড্রামা ভালো লাগে যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে দয়া করে একটা করে শেয়ার করে দিও। আর তোমাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি মোটিভেট করে, তাই তোমরা প্লিজ পাশে থেকো।